দেবত্বের সন্ধান 26 পর্ব আমরা এসেছি। ওই দিদির জন্য একটা নিয়ে নিও, তাহলে সবাইকে হয়েছে না? সবাইকে বলবো হয়েছে দাদা। আজকে প্রথম শুরু হচ্ছে কি আত্ম পরীক্ষা। এই কতগুলো দুর্লভ প্রশ্ন পাওয়া গেছে, মোটামুটি 15টা প্রশ্ন পাওয়া গেছে। এটা শাস্ত্রীয় প্রশ্ন। শাস্ত্রীয় প্রশ্নগুলো শিষ্য গুরুর কাছে একদম সরাসরি প্রশ্ন করছে। প্রশ্ন মানে হচ্ছে কি, যখন প্রশ্ন হয়, মানুষ যখন সাধনা করে, সাধন পথে প্রশ্ন জন্মায়, সাধ্যায় পথে প্রশ্ন জন্মায়। কেউ যদি পড়াশোনা করে তাতে প্রশ্ন জন্মায়। আর একটা প্রশ্ন জন্মায় যেগুলো কি, যে মানুষ যখন এই ধারাবাহিকতাটা বন্ধ করে দিতে যায়। ধরো পাঠ হচ্ছে, পাঠের মধ্যে এমন একটা প্রশ্ন করলো যে প্রশ্নের সঙ্গে এই পাঠের কোনো সংযোগ নেই, তাহলে সম্পূর্ণ পাঠটা অন্যদিকে চলে যাবে। এরকম একটা প্রশ্ন। ভগবান শ্রীকৃষ্ণ সেই জন্য বললেন যে কারা আমাকে ডাকে। আমরা এখানে আলোচনা করেছি, এই দুটো শ্লোক সবসময় মনে রাখবে, কারা আমাকে ডাকে, কারা আমাকে ডাকে, কারা আমার সঙ্গে সঙ্গ করতে চায় আর কারা আমার সঙ্গে সঙ্গ করতে চায় না। এই দুটো শ্লোক সবসময়, শ্লোকটা যদি মনে না থাকে অন্তত ভাবটা মনে থাকবে। কারা আমার সঙ্গ করতে চায়, বলো চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতিম অর্জুন। এই কথাটা মনে চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতিন অর্জুন। দেখো 6টা ওয়ার্ড, এমন কিছু ব্যাপার না। কি বললো? চতুর্বিধা, 4 প্রকারের। বিধা মানে বিবিধ, তাহলে 4 প্রকারের মানুষ আমার ভজনা করে, যারা সুকৃতি সম্পন্ন। সুকৃতি মানে যাদের অশেষ পুণ্য বল আছে, যারা ভালো কর্ম করে, অর্থাৎ যাদের ভালো কর্ম করার একটা পূর্ব জন্মের প্রেরণা রয়েছে। ভালো কর্ম মানুষ শুধুমাত্র এই জন্মে যে করছে, আমরা ভাবছি যে এই জন্মে খুব ভালো কর্ম করছে, এর মানে শুধু এই জন্মের জন্য না, তার পূর্ব জন্মের ভালো কর্ম করা ছিল, তারই কন্টিনিউশন চলছে, একদম সংস্কার সেটা চলছে, তাই না? তাহলে সেই কর্ম অনুযায়ী সে সুকৃতি কর্ম করছে, তো ভালো কর্ম করছে, তারা ভগবানকে ডাকে। তারা কারা? একদম স্পেসিফিক সেই প্রকারগুলো বলছেন ভগবান। কার বললো? আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী আর জ্ঞানী চ ভরত ঋষভ। এ ভরত শ্রেষ্ঠ, তারা হচ্ছে 4 প্রকার। তার প্রথম কি বললো? আর্ত। অর্থাৎ আর্ত কখন না কোনো বিপদে পড়েছে, খুব অসহায়, হ্যাঁ, পারছে না, নিজের চেষ্টায় নিজের সামর্থ্যে কিছুতেই কুলোচ্ছে না, তখন আর্তভাব বললেই আমাদের সবার আগে মনে পড়বে দ্রৌপদীর কথা। ওইরকম আর্তভাব আমাদের কারো একদম পারছে না, কোনো কিছু নেই, এর পায়ে ধরছে, ওর পায়ে ধরছে, একে নিবেদন করছে, ওকে নিবেদন করছে, কেউ কিছু করে না, সব স্থবিরের মতো বসে আছে। না হলে আজকে এত দুর্গতি হয় ওদের, একদম স্থবিরের মতো, কেউ কোনো প্রতিকার করে না, কোনো প্রতিবাদ করে না, একটা শব্দ মুখে উঠে দাঁড়িয়ে বলতে পারে না, এইসব। হ্যাঁ, সবাই বীর করতে পারছে না। তখন বললো যে না, তাহলে আমি নিজে করবো। আমি নিজে করতে গিয়ে দেখছি সেটাও পাচ্ছে না, তখন বলছে যে আমার এই যে ভাবটা, একে বলা হচ্ছে আর্তভাব। এই আর্তভাবটা আমরা কখন প্রয়োগ করি বলছি না, যখন প্রার্থনা করি, ছোট কাগজটা হোক, বড় কাগজটা হোক, বা যে কোনো প্রার্থনা যখন আমরা করবো, একদম আর্তভাব। আর্তভাব মানে হচ্ছে আমার সামর্থ্যে কুলোচ্ছে, আমার সামর্থ্যে যখন কুলোবে না, আমি যখন সামর্থ্যহীন বোধ করবো যেটা আমার দ্বারা হবে না, তখনই আমার আর্তভাব জন্ম, যেটা আমি পারবো না, এটা আমার দ্বারা হবে না, প্রভু তুমি এইটা করিয়ে না, ব্যাস, তখনই হলো আর্তভাব। তাহলে প্রথম হচ্ছে আর্ত। তারপরে বললো অর্থার্থী, কোনো একটা জিনিস কিছু চায় আমার কাছে, কোনো একটা জিনিস চায়, তার একটা অভাব বোধ হয়েছে, সেই জিনিসটা আমার কাছে চাই, যেটা তার কাছে নেই আমার কাছে চাইছে, তাকে বলা হচ্ছে অর্থার্থী। তারপরে বলা হলো কি? জিজ্ঞাসু। এই আমাদের যে আলোচনার বিষয় হচ্ছে জিজ্ঞাসু, অর্থাৎ সে সাধন পথে আছে, জিজ্ঞাসা করতে চাইছে, আচ্ছা আমি কি এইভাবে জব করবো, আচ্ছা আমি এইভাবে সকালবেলা উঠে এটা করি, এটা ঠিক হচ্ছে, ওটা এইরকম, এটা হলো জিজ্ঞাসু। আর শেষে হলো জ্ঞান, যার প্রকৃত জ্ঞান হয়েছে। জ্ঞান মানে কি? সে ঈশ্বরকে একনিষ্ঠ ভক্তি করে, আমার গোবিন্দই আমার, আমার মাই আমার সর্বস্ব, আমার শিবই আমার সর্বস্ব। সে কি করছে? শিবের মধ্যেই সবাইকে দেখছে, যেমন আমার শিবের মধ্যেই আমার গোবিন্দ, আমার রাধারানী, আমার অমুক, আমার প্রভু, সবাই আছে। যে গোবিন্দকে ভালোবাসে, যে গোবিন্দের মধ্যেই শিবকে দেখছে, বলে আচ্ছা বাবা এখন তো একটু নীল ষষ্ঠী, একটু শিবের পুজো করো না। বলে হ্যাঁ, আমার গোবিন্দের মধ্যেই তো শিব আছে, আমি গোবিন্দের সামনেই মোমবাতি জ্বালাচ্ছি।
তার মানে সেই গোবিন্দের মধ্যেই ওই শিবকে দেখছে, শিবকে সে অবমাননা করছে না, ছোট করছে না, তার মধ্যেই সে তাকে দেখছে। তাহলে এটা কি হলো? এটা হলো জ্ঞানী। ভগবান বললেন ওই 4 প্রকারের ভক্তই আমার ভক্ত, কিন্তু তার মধ্যে তেসাম জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশিষ্ট হবে। কেন আমার ভক্ত? ও হচ্ছে আমার আত্মা, আর তো অর্থার্থী জিজ্ঞাসু সবাই আমার ভক্ত, হ্যাঁ, কিন্তু জ্ঞানী হচ্ছে আমার আত্মা। কেন তোমার আত্মা জ্ঞানী হতে যাবে? বললো এক ভক্তি বিশিষ্ট, ওর এক ভক্তি। ওকে মেরে দাও, কেটে দাও, লাথি মারো, তাড়িয়ে দাও, গালাগাল করো, তো সেই ওকে ছাড়বে না। ভগবান যাকে ধরেছে তাকেই ধরে যাবে। এই 4 প্রকারের লোক ওকে ডাকে। আর 4 প্রকারের লোক ওকে ডাকে না। নমান দুষ্কৃতি ন মূঢ়া, ওরা দুষ্কৃতি, আগে ছিল সুকৃতি, এরা দুষ্কৃতি। যারা দুষ্কৃতি কর্ম করে তারা কারা? মূঢ়া, মানে অবিবেকী। হ্যাঁ, নমান দুষ্কৃতি ন মূঢ়া প্রপদন্তে নরাধমা, যারা নরাধমা, নরের মধ্যে অধম, নরাধমা বহুবচনে। মায়া অপহৃত জ্ঞানা বহুবচনে, যাদের মায়া জ্ঞানকে অপহরণ করে নিয়ে চলে গেছে। আশুরিং ভাবমাশ্রিতা, যারা অসুর ভাব সম্পন্ন। এই 4 প্রকারের লোক আমাকে ডাকে। তাহলে আমরা দেখলাম আমাদের যে এত কথা আলোচনার উদ্দেশ্য হচ্ছে জিজ্ঞাসু হতে গেলে আমাকে একটু হয় পড়াশোনা করতে হবে সাধ্যায়, অথবা সাধন পথে এগোতে হবে। আমি জব ধ্যান কিছুই করি না, যা গুরুদেব রোজ রোজ বলে দেয় আমি কিচ্ছু শুনি না, আমি এসে খালি ক্লাসে এসে খালি প্রশ্ন করি, ওটা কোনো মানে নিরর্থক। মানে নিজেও ডুববো, অন্যকেও ডোবাবো, এরকম একটা চিন্তা ভাবনা কোনো মতেই না। আমি সাধন পথে এগোচ্ছি, যেটা করতে বলা হলো সেটা আমি করছি। আমাকে বলা হলো 5,000 জব করতে, কিন্তু আমি 5,000 জব করতে পারছি না, আমি 3,500 জব করছি, আমি সাধন পথেই আছি। তখন আমি প্রশ্ন করার অধিকারী হই। যা আমাকে করতে বলছে রোজ রোজ, আমি কিছুই করি না, খালি এসে বসে এটা করলে হতো, এটা করলে মানে করেছো তুমি যা বলেছিলাম, বলো না করা হয়নি, সময় পাচ্ছি না, আবার জেনে টেনে নিয়ে গেল, আবার 15 দিন পরে বলে করেছো, বলে না কিছুই করা হয়নি, আমার কাছে প্রশ্ন আছে কিছু। নিরর্থক, একেবারে নিরর্থক, কোনো কাজে লাগছে না, না ইহলৌকিক কাজে না পরলৌকিক কাজে, কিচ্ছু লাগবে না। কিন্তু যদি তার 2%ও কেউ করে প্রশ্ন করে, অবশ্যই তার কাজে না। ঠিক আছে? সেই জন্য এই জিনিসটার নাম দেওয়া হলো, শাস্ত্রীকে বলা হলো আত্ম পরীক্ষা। কি বলা হলো? আত্ম পরীক্ষা। এটাকে প্রথম যেটা শুরু হয়েছিল তাকে বলা হয় সেলফ অ্যানালিসিস। একদম প্রথম সেলফ অ্যানালিসিস, না আত্মবিশ্লেষণ। তার থেকে প্রথম প্রশ্ন একদম সরাসরি গুরুদেবকে শিষ্য করছে। কি করছে? কার হৃদয় কতটা শুদ্ধ হয়েছে, কার হৃদয় কতটা শুদ্ধ হয়েছে, একদম গুরুদেব সরাসরি উত্তর দিচ্ছেন। যার হৃদয় যতটা, ওই যে কতটা বলেছে এখানে, তার উত্তর হচ্ছে যতটা অদোষদর্শী হয়েছে। অপরের দোষ যতটা দেখে না ততটা শুদ্ধ, যতটা দেখে ততটা অশুদ্ধ। তাহলে আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের মনের মধ্যে, বৃত্তির মধ্যে যা কিছু, তার মধ্যে যতটা অদোষদর্শিতা রয়েছে সেটাই হচ্ছে শুদ্ধ। এই অংশটা প্রশ্ন বোঝা গেল। দ্বিতীয় প্রশ্ন, কে কতটা ভজনে উন্নতি সাধন করেছে? কে কতটা? তাহলে একটা প্রশ্ন হচ্ছে কে, একটা হচ্ছে কতটা উন্নতি সাধন করেছে। উত্তর, যিনি যতটা অভিমান এবং বাসনা মুক্ত হয়েছেন, তার সঙ্গে হৃদয়টি দ্বিতীয় অভিনিবেশ অর্থাৎ ঈশ্বর ভিন্ন জাগতিক বস্তুতে চিত্তের আসক্তি হেতু যে অভিনিবেশ, সেটাকে ত্যাগ করেছে, মানে মুক্ত হয়েছে। আর তৃতীয় হচ্ছে ভগবত ভাবনাময় হয়েছে। তাহলে 3টে পয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে যিনি যতটা অভিমান, এটা 1 নম্বর, এবং বাসনা মুক্ত হয়েছেন, এই পুরোটাই 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তার সঙ্গে হৃদয়টি দ্বিতীয় অভিনিবেশ, মানে ঈশ্বর ছাড়া অন্য কোনো অভিনিবেশ মুক্ত, এটা 2 নম্বর। আর ভগবত ভাবনাময় হয়েছেন, এটা 3 নম্বর। তাহলে তার ভজনে উন্নতি সাধন। এই 3টের মধ্যে কোথাও ভজন আছে? এই যে 3টে লাইন বললাম, এর মধ্যে ভজন কোথাও নেই। কিন্তু তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে ভজনের সহায়ক। এগুলো হলে তোমার আপনাহতি ভজন হবে, আপনাহতি ভজন হবে। আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে ভোজন সামঞ্জস্যপূর্ণ করা দরকার। কেন ভোজন সামঞ্জস্যপূর্ণ করা দরকার? না, ভোজনকে পরিপাক করতে আমাদের শারীরিক শক্তি যদি ব্যয়িত হয়ে যায়, তাহলে আমরা ভজন করতে পারি না। আমি যদি প্রচুর খাই, হ্যাঁ আইডাই করছি, আইডাই করে তো বেরোবে না, বমি টমি তো হবে না, তাহলে কি হবে? ওটা নিশ্চয়ই শরীরে যেটা কষ্ট হচ্ছে, শরীর কি করছে? শরীরে তো কষ্টটা হচ্ছে, শরীর কি করছে? শরীর কি করছে? সর্বশক্তি দিয়ে ওটাকে কত শীঘ্র
শরীরের নিয়ম হচ্ছে, শরীরের ধর্ম হচ্ছে যে আমাকে কতটা রিলিফ দেবে, কত তাড়াতাড়ি। অ্যান্টিবডিজ আছে, হ্যাঁ, আমাদের শ্বেত রক্তকণিকার মধ্যে কিছু অ্যান্টিবডিজ আছে, সেই অ্যান্টিবডিজগুলো অলওয়েজ ট্রাই টু রিলিভ আস, আমাদেরকে রিলিফ দেওয়ার জন্য চেষ্টা করে। সেই অ্যান্টিবডিগুলো কি করছে, ওর আমাকে কি করে রিলিফ দেওয়া যায় তার চেষ্টা করছে। তাতে কি করছে, সর্বশক্তি দিয়ে খাদ্যের উপর ঝাঁপিয়ে পড়েছে, যে এই খাদ্যটাকে কত শীঘ্র হজম করে ওকে পরিপাক করে আমি ওটাকে নিউট্রালাইজ করব। বিভিন্ন অংশগুলো দিয়ে, সার অংশগুলো টেনে নেবো, অপাচ্য অংশগুলো ইন্টেস্টাইনে পাঠিয়ে দেবো, জলীয় অংশগুলো কিডনিতে পাঠিয়ে দেবো, মূত্র হয়ে বেরিয়ে যাবে, এসব করার জন্য ব্যবস্থা করেছি। তো এই যে আমি এগুলো করবো, তার জন্য তাহলে কি হলো, আমার সর্বশক্তিটা ওই ভোজনকে হজম করতেই চলে গেল। আমি ভোজন করবো কোন শক্তি দিয়ে, আমার তো শক্তি আর নেই, তাই না? সেই জন্যই খাদ্য সামঞ্জস্যপূর্ণ খেলে তার জন্য ভোজনের যে শক্তি সেটা ভোজনে ব্যয়িত হলো, এবার খাদ্যে আমাদের আর যে শক্তি রইল সেটা আমরা ভোজনে ব্যবহার। তাই বললো যে যিনি যতটা অভিমান বাসনা মুক্ত হয়েছেন, তার সঙ্গে হৃদয়টি দ্বিতীয় অভিনিবেশ অর্থাৎ ঈশ্বর ভিন্ন জাগতিক বস্তুতে যে চিত্তের আসক্তি, সেই অভিনিবেশ থেকে মুক্ত হয়েছে না ভগবত ভাবনাময় হয়েছে, সে ভজনে উন্নতি সাধন করবে। শুধু ভজন করবে না, ভজনে উন্নতি সাধন করবে, অর্থাৎ ভজনের মধ্যে তার মন প্রাণ ডুবে যাবে। কে কতটা ভক্তি দেবীর কৃপা লাভে সমর্থ হয়েছে, ভক্তি দেবীর কৃপা কে কতটা পেয়েছে? উত্তর, যিনি যতটা অভিমান মুক্ত হয়েছে। সেই আবার একটা কথা আসছে, খালি অভিমান, এবং তার সঙ্গে নিজেকে অন্যের থেকে নীচ অযোগ্যহীন মনে করছে। নীচ অযোগ্যহীন মনে করা মানে কি, ছোট লোক এরকম ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে যে আমার ভিতরে যে জ্ঞানটাকে, সেটাকে প্রকাশ করে আমি যেন একটা বিরাট দিকপাল, এইটা প্রকাশ না করা। এখানে ভাষা দিয়ে বোঝানোর জন্য এরকম বলা হয়েছে যে নীচ অযোগ্যহীন মনে করা, তার মানে কি আমি ছোট লোক, জানোয়ার টানোয়ার, এরকম ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে যে আমি, আমার যতই জ্ঞান থাকুক, আমি যতই জপ করি, যতই ভজন করি, যতই সাধনা করি, আমার মধ্যে দুটো জিনিস কাজ করবে। একটা নাম হচ্ছে বিনয়, হ্যাঁ, একটা নাম হচ্ছে বিনয়, আর একটা এই যে দাদা বললো অহংকার, সেটা হচ্ছে নিরভিমানিতা। এটাকে ইংরেজিতে বলে ভ্যানিটিলেসনেস। আমার মধ্যে কোনো ভ্যানিটি থাকবে না। আমাদের আব্দুল কালাম আজাদ, তিনি রাষ্ট্রপতি, তিনি বলছেন দুটো ওয়ার্ড তোমাদের বলি। বলে কি কি ওয়ার্ড স্যার? বলে একটা হচ্ছে ইগো আর একটা হচ্ছে রিলেশনশিপ। বলে ওয়ার্ডগুলো লেটার গুনে দেখো। বলো রিলেশনশিপ হচ্ছে 12 লেটার ওয়ার্ড আর ইগোটা হচ্ছে 3 লেটার্স ওয়ার্ড। বলছি 3 লেটার্স ওয়ার্ড ক্যান স্পয়েল দ্য 12 লেটার্স ওয়ার্ড। ইগো আসলে ওই রিলেশনশিপের মতো 12 লেটার সম্পূর্ণ একটা ওয়ার্ড কত শক্তিশালী, 12 লেটার, আর এটা 3টে, তাহলে 3টে লেটার ওয়ার্ড যদি তোমার মধ্যে জাগ্রত হয়ে যায়, শক্তিশালী হয়, তাহলে 12 লেটার ওয়ার্ডকে একদম সঙ্গে সঙ্গে ধুয়ে মুছে দেবে। এই 3 লেটার ওয়ার্ডস ক্যান ডিস্ট্রয় এই 12 লেটার ওয়ার্ডস ফর এ মোমেন্ট। একটা মোমেন্টের মধ্যে, একটা মুহূর্তের মধ্যে একটা 12 লেটার ওয়ার্ডসকে নষ্ট করে দেবে। রিলেশনশিপ নষ্ট হয়ে গেল, আমার ইগো যদি জাগ্রত হয়, তাই না? তাহলে ইগোটাকে কন্ট্রোল করতে, এই ইগোটাই হচ্ছে অভিমান, এই ইগোটাই হচ্ছে অভিমান, তাই না? তাই এখানে বললো কি সুন্দর কথা, যে কে কতটা ভক্তি দেবীর কৃপা লাভে সমর্থ হয়েছেন, যিনি যতটা অভিমান মুক্ত হয়েছে, তার সঙ্গে নিজেকে অন্যদের থেকে নীচ অধম অযোগ্য মনে করছেন। মানে একটা বিনয় ভাব, একটা নিরভিমানিতা দেখেছে। তারপরে প্রশ্ন, কে কতটা নির্ভয় হয়েছে, হু বিকাম ফিয়ারলেস, ফিয়ারলেস, একদম ভয় শূন্য, কে হয়েছে? বলছি যিনি যতটা অভিমান মুক্ত হয়ে ভগবত চরণে শরণাগত। এখানে আবার অভিমান মুক্ত হওয়া মানে, এখানে অভিমানটা কিরকম? অভিমান মানে হচ্ছে আত্মনির্ভরতা, আমি সব পারবো, আমার দ্বারা সব হবে, আমার যা টাকা আছে আমি একদম বড় হসপিটালে ভর্তি হবে, লোক সারিয়ে ফেলবো, আমার যা পরিচিতি আছে আমাকে লোক তুলে নিয়ে যাবে বাড়ি থেকে, কোনো অসুবিধা হবে না, অহংকার। এইখানে অভিমানটা হচ্ছে সেইটা। আর ভগবত চরণে শরণাগত হওয়া মানে আমি কিছু নয়, যা কিছু সব তুমি, যা কিছু তুমি, তাহলে তুমি যা করবা তুমি করবে, এরকম আর কি। এমন অনেক সময় হচ্ছে বিরাট বিরাট নার্সিং হোমে একজন লোক চিকিৎসা করছে, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা খরচা হয়ে যাচ্ছে, সুস্থ হচ্ছে না। আর একটা লোক পাশাপাশি একজন খেতে পায় না, এই করে একটা সাধারণ সরকারি হসপিটালে, যেখানে কোথাও চিকিৎসা হয় না, সেখানে সে ভর্তি এমন চিকিৎসা পেলো, সুস্থ হয়ে বাড়ি চলে। মানে একদম তার জন্য ভগবান ভাবছেন, তার জন্য ভগবান চিন্তা করছে, সুতরাং সেই কোনো অসুবিধা কিছু। সেইটাই এখানে বলছে যে যিনি যতটা অভিমান মুক্ত হয়ে ভগবত চরণে শরণাগত হয়েছেন, হ্যাঁ, তিনি ততটা ভয় মুক্ত হয়েছেন, মানে নির্ভয় হয়েছে। তারপর প্রশ্ন, কে কতটা সাধুত্ব অর্জন করেছেন? দুটো বৈশিষ্ট্য,
একটা হলো অদোষদর্শী আর একটা হলো ক্ষমাশীল। যে কারোর দোষ দেখে না, যে কারোর নিন্দা করে না, যে কারোর সমালোচনা করে না, যে কারোর কুৎ বিচার করে না, দেখে না, ব্যাস। আর একটা হচ্ছে ক্ষমাশীল। অমানে হচ্ছে না, এই যে অদোষদর্শী মানে হচ্ছে না, দোষ দেখে না, কারোর দোষ দেখে না, কারোর ক্ষুদ্রত্বকে খুঁতকে এইটা দেখে ওটা দেখে বিচার করে না, সমালোচনা করে না, এসব করে না। আর একটা হচ্ছে ক্ষমাশীল, যদি দোষ করে ফেলে ঠিক আছে, আচ্ছা যাকে ঠিক আছে, চেষ্টা করো সামনের দিন আর করো না, এটা ঠিক আছে, ওই এত দেরি করে এসো না। এবার দেখা যাচ্ছে সে রিপিটেডলি প্রতিদিন তাকে 10টা আসার কথা, প্রতিদিন সে 10:30 আসে, তখন তো সমস্যা হবে একটা, তাই না? ঠিক আছে, আচ্ছা তোমার আজকে বিরাট কাজ ছিল, আমার বেরোনো ছিল, তোমার জন্য হলো না, ঠিক আছে তুমি সামনের দিন থেকে আর এসো, এরকম ঠিক 10টার সময় চলে এসো। এই তাহলে প্রথম হচ্ছে ক্ষমাশীল, একটা অদোষদর্শী, বোঝা গেল। তারপরে কার বুদ্ধি কতটা পরিমার্জিত হয়েছে, কার বুদ্ধি কতটা পরিমার্জিত, একদম মার্জন করা হয়েছে, যিনি প্রতি পদক্ষেপে যতটা পরিমাণ আত্মদোষ অনুসন্ধানে তৎপর হয়ে নির্দোষ হবার জন্য কায় মনোবাক্যে প্রযত্ন করছে। কাজটা কি? দুটো কাজ। কি কাজ দাদা? একটা হচ্ছে ডিটেকশন, নেক্সট হচ্ছে রেকটিফিকেশন। বোথ ওয়ার্ড। ডিটেকশন মানে চিহ্নিতকরণ, ডিটেক্ট করা, হ্যাঁ, ডায়াগনোসিস করা। ও ঠিক আছে, ওটা হয়েছে, ফোড়া হয়েছে ওই জন্য, হ্যাঁ, আরে তুই ফোড়া হয়েছে সবাই জানে, দেখতে পাচ্ছি, তুমি তার জন্য কি করতে পারো? বলো না, ঠিক আছে আপনি এই ওষুধটা খান, ব্যাস। দুটো হলো ডিটেকশন এন্ড প্রেসক্রিপশন। ডিটেকশন মানে আইডেন্টিফাই, চিহ্নিতকরণ, চিহ্নিতকরণ হলো চিহ্নিতকরণ, তারপরে কি তার রেমেডিটা কি? তখন না ঠিক আছে আপনি এটা করলে হবে, সেটাই হলো প্রেসক্রিপশন, ব্যবস্থাপত্র। তাহলে এখানে হলো কি ডিটেকশন, এবং তার সঙ্গে সঙ্গে কি করা হলো না সেটা কি করে, হাউ টু রেকটিফাই, হাউ টু ওভারকাম ফ্রম দিস সিচুয়েশন, আমি কি করে এটা থেকে ওভারকাম করব, সংশোধনটা কি করে হবে, পিউরিফিকেশন কি করে হবে, ফিল্ট্রেশন কি করে হবে। সেই জন্য এখানে দুটো বুঝতে পারছো তো? তাহলে একটা হচ্ছে দোষানুসন্ধান, কার দোষ ধরছি, আত্ম দোষানুসন্ধান, আমার নিজের দোষ, তাই না? আমি তক্ক করে চলে এলাম, বিরাট ঝগড়াঝাটি হলো, তক্ক করে চলে এলাম নিজের দোষটা চাপা দিয়ে, কিন্তু ঘরে যখন ঢুকলাম, যে দরজা ঠিক বন্ধ করলাম, ঘরে যখন বসলাম, তখন একবারও কি তোমার বিবেক জাগবে না? বিবেক জেগে তোমার মনে হয় না যে না আমি তো চিৎকার চেঁচামেচি করে এলাম, দোষটা কার ছিল? দোষটা তো আমারই ছিল, আমি এত চিৎকার করলাম কেন? না আমার এই দোষটাকে চাপা দেওয়ার জন্যই চিৎকার করলাম। হ্যাঁ, এটাই চিন্তা করা উচিত না? তাহলে আমি চিন্তা করছি যখন যে এটা তো দোষটা তো আমারই ছিল, আমারই তো ভুল ছিল, আমি চিৎকার করলাম এত বেশি কেন? না আমার দোষটা যাতে চাপা যায়, কেউ আর চিৎকার করবে না, সবাই ছেড়ে দিল, বল যাকে বাবা ও দরকার নেই, ও চিৎকার চালাচ্ছে, আমি আর পাচ্ছি না নিতে, সরে গেল সব, আমার দোষ জিতে গেল, হ্যাঁ, মানে এস্টাবলিশ যে আমি দোষ করিনি, কিন্তু আমার আত্মদোষটা রয়ে গেল তো। তাহলে এইবার আমার দোষটা রয়ে গেল, এবং আমি এসে ট্রু কনফেস করছি আমার নিজের কাছে যে না আমার দোষ হয়েছিল। তাহলে আমি প্রথম এটা কি করলাম? ডিটেক্ট করলাম। তাহলে ডিটেক্ট মাই গিল্টি ফার্স্ট। তাহলে এবার ডিটেক্ট করলেই তো শুধু হবে না, হাউ টু রিমুভ দ্য গিল্টিনেস, আমি এই দোষটাকে কি করে সরাবো। তারপরে এই বলা কি হলো, নির্দোষ হবার জন্য কায় মনোবাক্যে প্রযত্ন করছে, চেষ্টা করছে। বাহ, কার মন কতটা শুদ্ধ হয়েছে? যার মন যতটা পরিমাণ দ্বিতীয় অভিনিবেশ মুক্ত হয়ে ভগবত ভাবনাময় হয়েছে। দ্বিতীয় অভিনিবেশ মানে ভগবান ছাড়া আর অন্য কিছুতে নির্ভরতা, তাকে বলে দ্বিতীয় অভিনিবেশ। অন্য কিছুতে নির্ভরতা, টাকা, অর্থ, নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, পরিচিতি, কোনো কিছুর উপর নির্ভরশীল নয়। আমি একদম গোবিন্দ ভরসা, অনন্য গোবিন্দ ভরসা, তিনি যেভাবে রাখবেন নিশ্চয়ই ভালো রাখবেন, এইরকম। ঠিক আছে? এই ভগবানকে বলছে কি যে ভগবান ওই প্রার্থনাটাতে আছে, প্রার্থনাটা আছে তো, হারিয়ে ফেলোনি তো বড় কাগজটা? সেখানে কি বলছে? সেখানে বলছে যে তুমি যদি মনে করো যে আমাকে কষ্ট দেবে, দুঃখ দেবে, যন্ত্রণা দেবে, যোগ দেবে, আমি কি করবো? আমার তো কিছু করার নেই, দিতে হবে। কিন্তু ওই দিয়ে তুমি হাত পা গুটিয়ে বসে থাকবে ঘরে, তাহলে হবে না। ওটা দেবে যেমন দাও, আমাকে একটা সামর্থ্য দিতে হবে। এই সামর্থ্য, ওই সামর্থ্য দ্বারা আমি তোমার নাম হৃদয় থেকে প্রীতির সঙ্গে করতে করতে যেন এই সমস্যা, সংকট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, রোগ, ব্যাধি সব বেরিয়ে যেতে, সব পেরিয়ে যেতে। এরকম বুঝতে পারছো? সেইটাই এখানে বলছি যে কার মন কতটা শুদ্ধ হয়েছে, যার মন যতটা পরিমাণ দ্বিতীয় অভিনিবেশ মুক্ত হয়ে, অর্থাৎ অন্য কিছুর উপর আস্থা নেই, একমাত্র ভগবত ভাবনাময় হয়েছে।
কে কতটা অভিমান মুক্ত হয়েছে। কি সুন্দর কথা দেখো, যিনি দুর্জনের কর্কশ বাক্য শ্রবণ করে যতটা পরিমাণ অক্ষুব্ধ চিত্ত হয়েছেন। অস্কুব্ধ, অস্কুব্ধ মানে তার মধ্যে ক্ষুব্ধ ভাব নেই। ক্ষুব্ধ শব্দটা কোথা থেকে এসেছে? ক্ষোভ থেকে। ক্ষোভ থেকে পদান্তর করলে ক্ষুব্ধ হয়। ক্ষোভ কেন না, ক্ষোভ হয় কেন যে আমি যা এক্সপেক্ট করছি, হ্যাঁ, বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন উই গেট দ্য রেজাল্ট। যখন এরকম হয় তাকে বলে ক্ষোভ হওয়া, তাই না? দুরকম, যেমন আমি তোমার কাছ থেকে এই কথাটা বললে এইরকম ব্যবহার আশা করছি, তুমি উল্টো একটা ব্যবহার করে দিলে আমার সাথে, তাহলে আমার কি, আমার খুব আনন্দ করে, ক্ষোভ উপস্থিত হবে তোমার এই ব্যবহারের প্রতি, আমার একটা ক্ষোভ উপস্থিত হবে। তাহলে এই যে ক্ষোভ উপস্থিত হলো, তার জন্য আমার চিত্তটা যেরকম, এখন কিরকম চিত্ত, ক্ষোভটা হচ্ছে বিশেষ্য পদ, আর এখন তোমার চিত্তটা কেমন, বলো ক্ষুব্ধ চিত্ত। চিত্তটা বিশেষ্য, ক্ষুব্ধটা বিশেষ্য, তাহলে এখন আমার চিত্তটা হচ্ছে ক্ষুব্ধ, এরকম, মানে আমার খুব মনে জন্মেছে তোমার প্রতি, তোমার এই আচরণটা আমার ভালো লাগে। সেই রকম বলছে যে দুজনের যদি কর্কশ বাক্য কেউ দুর্জন ব্যবহার করে আমার প্রতি, তাহলে আমার চিত্ত যদি অক্ষুব্ধ থাকে, হ্যাঁ, যদি চিত্তর মধ্যে কোনো ক্ষোভ না জন্মায়, কোনো অসন্তুষ্টি না জন্মায়, তাহলে জানবো যে আমি অভিমান মুগ্ধ হয়েছি, আই বিকাম ইগোলেস। বোঝা যাচ্ছে? হ্যাঁ। কার হৃদয়ে কতটা পরিমাণ ভক্তির আলোক প্রকাশ করেছে, কতটা, যার হৃদয়ে যতটা পরিমাণ অভিমান মুক্ত হয়ে ভগবানের অদর্শনে বিরহ ব্যাকুলিত চিত্ত হয়েছে। ভগবানকে দেখতে পাচ্ছি না, এত করে ডাকছি, ভগবান আমার কথা শুনতে পাচ্ছে না, ভগবানকে জাগাতে পারলাম না, এখনই কার সেবা করছি, কাকে ডাকছি, কাকে আরতি করছি, তিনি কি সত্যি সত্যি আছে, তিনি কি কথা বলেন, হ্যাঁ, তিনি কি আমার মা সত্যি সত্যি আমার ডাকগুলো শুনতে পাচ্ছেন, আমার কি ডাক তিনি দেখতে পাচ্ছেন, আমি এত ব্যাকুল হয়ে ডাকছি, সব সময় একটা আকুল চিত্ত। তার ফলে কি, তার অদর্শনে, তার সেই প্রত্যক্ষ রূপের অদর্শনে বিরহ ব্যাকুলিত চিত্ত হয়েছে। আর্নেসনেস মধ্যে একটা ব্যাকুলতা জেগেছে। বোঝা গেছে? কে কতটা মুক্ত হয়েছে, এটা খুব সাংঘাতিক জিনিস। কে কতটা ফ্রি, যার মধ্যে বাসনা নেই। বাসনাগুলোই তো আমাকে পিছনে টানছে, হ্যাঁ, তাই বললো যিনি যতটা বাসনা মুক্ত হয়েছে, হ্যাঁ, বাসনা মুক্ত, যতটা বাসনা মুক্ত। বাসনা মানেই হচ্ছে ওয়ান কাইন্ড অফ এক্সপেকটেশন, ওয়ান কাইন্ড অফ এক্সপেকটেশন, এটা নেই, ওটা নেই, সেটা নেই, সবসময় একটা অভাব বোধ কাজ করা, সবসময় একটা অসন্তুষ্টিতে ভোগা। কিন্তু ভগবান বলছেন কি, যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, অর্থাৎ যা যা ভগবান আমাকে দিয়েছেন, মানে আমার যোগ্যতার বেশি আমাকে দিয়েছেন, আমি শান্তিতে আছি, এর বেশি আমার দরকার নেই, এর বেশি আমার চাহিদা নেই। ভগবান নিশ্চয়ই আমার ভালোটা বুঝবেন, যেখানে যেরকম প্রয়োজন ভগবান ঠিক সেরকম আমি জুটিয়ে দেবেন। আমাকে কর্ম করতে পাঠিয়েছেন, আমার শরীর মন যেরকম থাকে ভগবান নির্ভর হয়ে আমি ভগবানের জন্য এই কর্মগুলো করি। আমার শরীর যত কর্মপুটু আছে সেরকম আমি করি, হ্যাঁ, কিন্তু তার আমার জন্য যা ভালো করার ভগবান সেই ভালো চিন্তা করে দিয়েছে। আমার কোনো বাসনা নেই, কোনো এক্সপেকটেশন নেই। তাই বললো যিনি যতটা বাসনা মুক্ত হয়েছেন তিনি ততটা। এই বাসনা মুক্ত হয়েছে, কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, আমাকে একজন প্রশ্ন করেছিল পাঠে,